হ্যালো গাইস, সুকিগাকির 6 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। সুকিগাকির এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো এপিসোডের শুরুতেই আমাদের আকানেকে দেখানো হয় তার রেসের আর মাত্র 4 দিন বাকি থাকে। আর চিনাৎসুর মেসেজের পরে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তারপরে আমাদের কোতারুকে দেখানো হয় সে টেম্পেলে ফেস্টিভ্যালের প্র্যাকটিস করতে থাকে। তারপরে সে আগানের সাথে কাটানো সময়গুলো মনে করে হাসে আর বলে দাজাই একবার বলেছিল যে লোক পৃথিবীতে আছে ভালোবাসা আর খারাপ কাজের জন্য। তারপরে নেক্সট সিনে কোতারু তার বাসায় থাকে আর তার আম্মু বলে দেখো আমি তোমাকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য মানা করছি না, কিন্তু আমার তোমার এক্সামের চিন্তা হচ্ছে। তখনই কোতারুর কাছে একটি কল আসে। যে কল করেছে সে তার নাম কিতামোরা বলে। সে বলে আমি কাদোয়ামা পাবলিশিং থেকে বলছি, আমি তোমার নিউ ক্যালামার অ্যাডমিশন সাবমিট দেখে কল করেছি, আপনি কি ফ্রি আছেন? কোতারু বলে 1 মিনিট, আমি একদম ফ্রি আছি। তারপরে নেক্সট সিনে আকানে তার পরিবারের সাথে খাবার খেতে থাকে আর তার বাবা বলে এই রবিবারে তোমার রেস আসছে তাই না, আমরা তোমার জন্য চেয়ার করব। আকানে বলে কেন? তার বাবা বলে কারণ। তখনই আকানের বোন বলে সেখানে হয়তোবা অন্য কেউ আকানেকে চেয়ার করবে, যেমন কোনো ছেলে। আমি সঠিক বলছি তাই না? আর আকানে এইটা শুনে তার বোনের দিকে রেগে দেখতে থাকে। আকানের বাবা বলে এটা কি সত্যি? তখনই আকানের ফোনে কোথাও মেসেজ আসে আর সে সেখান থেকে উঠে চলে যায়। মেসেজে লেখা থাকে তুমি কি কালকে সকালে স্কুল লাইব্রেরিতে দেখা করতে পারবে? তখনই আকানের চিনাচোর মেসেজের কথা মনে পড়ে আর সে বলে আমিও তোমার সাথে কিছু কথা বলতে চাই, তাহলে কালকে কথা বলছি। তারপরে দ্বিতীয় দিন কোতারু আকানের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই আকানে সেখানে আসে। সে আকানেকে বলে পাবলিশার আমাকে দেখা করার জন্য ডেকেছি। আকানে বলে এটা তো অনেক ভালো খবর। কোতারু বলে আমি জানি না তারা কি চাই। আকানে বলে হয়তোবা তারা তোমাকে উপহার দিতে চাই, তোমার নিজেকে নিয়ে গর্ব করা উচিত, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কোতারু বলে আমার মিটিং রবিবারে। আকানে বলে রেসের দিন। কোতারু বলে সরি, আমি তোমাকে চেয়ার করতে আসতে পারবো না। আকানে বলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের বেস্ট দেব। কোতারু বলে হ্যাঁ আমি প্রমিস করছি। কোতারু বলে আচ্ছা তুমি আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলে। আকানে বলে না কিছু না, সেটা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের দেখানো হয় রবিবার চলে আসে আর কোতারুর আজকে পাবলিশারদের সাথে মিটিং এর দিন। সে তার আম্মুকে বলে আমি লাইব্রেরিতে যাচ্ছি। এটা বলে সে মিটিং এর জন্য বেরিয়ে যায়। আর আজকে আকানেরও রেস থাকে আর কোতারু ট্রেন ধরে মিটিং এর জায়গায় আসে। আর অন্যদিকে আকানে চিনাৎসুর সাথে থাকে আর চিনাৎসু আকানেকে তার মেসেজের সম্পর্কে জিজ্ঞাসা করে। আকানে বলে সরি, আমি এখন একজনকে ডেট করছি আর সে হলো আজমি। চিনাৎসু বলে আমি জানি আর আমাকে এটা বলার জন্য ধন্যবাদ। তারপরে আকানের রেস শুরু হয়ে যায়। আকানের মনে না জানি কি চলতে থাকে এবং সে রেসে সবার পিছে দৌড়াতে থাকে আর চিনাৎসু তার আগে চলে যায়। অন্যদিকে আমাদের কোতারুকে দেখানো হয় সেখানে থাকা ব্যক্তিটি তাকে বলে আমি এখানকার এডিটর আর আমরা ইয়াং রাইটারদের খুঁজছি। তুমি মিডল স্কুলে তাই না? তুমি অনেক ইয়াং, তো তোমার কি মনে হয় না সিরিয়াস লিটারেচার তোমার স্ট্রং পয়েন্ট? তোমার মধ্যে ট্যালেন্টের কমতি আছে, আমার মনে হয় না এটা তোমার জন্য। আর এমনিতেও এটাতে তেমন টাকা নেই, তুমি লাইট নোবেল টাইপ ট্রাই করতে পারো, আমার মনে হয় এটা তোমার জন্য সঠিক হবে লিটারেচার অ্যাওয়ার্ডের পিছিয়ে দৌড়ানোর থেকে। তারপরে নেক্সট সিনে আমরা জানতে পারি আকানে রেস হেরে যাই, সেই জন্য সে মন খারাপ করে বসে থাকে। ইরা তার কাছে আসে। ইরা তার কাছে এসে বলে মিজুনো আজকে তোমার কি হয়েছে? তোমার টাইমিং অনেক খারাপ হয়েছে, তুমি কি শুনছো? আর আকানে কান্না করতে লাগে। ইরা বলে তুমি এর থেকে ভালো করতে পারতে আর আমার তোমাকে দৌড়াতে দেখতে ভালো লাগে, তুমি যদি দৌড়ে আনন্দ এবং খুশি পাও তাহলে কখনো হাল ছেড়ো না। তারপরে আমাদের দেখানো হয় কোতারু বাসায় চলে আসে। তখনই তারা মুখ চিল্লাই বলে কোতারু তোমার বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে, সত্যি করে বলো পাবলিশার তোমাকে দেখেছিল তাই না? তখনই তার বাবা আসে আর বলে আরে শান্ত হয়ে যাও, পাবলিশার রেখে ডেকেছে, এটা অনেক বড় বিষয়। তার আম্মু বলে এর এইসব কিছু ভাবা বন্ধ করে দেওয়া উচিত, আমার ফেস্টিভ্যাল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাইটিং এটাতে কোনো কিছুই হবে না। তারপরে নেক্সট সিনে আমাদের আকানের বাবা মাকে দেখানো হয়, তারা বলে কোনো সমস্যা নেই, ভবিষ্যতে আরো রেস আসবে জেতার জন্য, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। তারপরে আকানে তার রুমে শুয়ে থাকে এবং বলে আজকের দিনটি অনেক খারাপ ছিল, আমার টাইমিং অনেক খারাপ এসেছে। তার বোন বলে বয়ফ্রেন্ড প্রবলেম। আকানে বলে এই কথাটি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কিত, সে আমার বয়ফ্রেন্ডকে পছন্দ করে, আমার এখানে কি করা উচিত? তার বোন বলে তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত। আকানে বলে আমি এমনটা করতে পারবো না কারণ সে আমার ফ্রেন্ড। আর তার বোন বলে তোমার কি মনে হয় তুমি তার ফ্রেন্ড থাকতে পারবে? তারপরে আমাদের রাতের সিন দেখানো হয় আকানে কোতারুকে মেসেজ করার কথা ভাবে কিন্তু সে তাকে মেসেজ করতে পারে না। তখন তার কাছে কোতারুর মেসেজ আসে, সেখানে লেখা থাকে আই মিস ইউ। আকানে উত্তরে তাকে বলে মি টু। তারপরে দ্বিতীয় দিন কোতারু আর আকানে লাইব্রেরিতে দেখা করে।
আকানে তাকে তার রেসের সম্পর্কে বলে আর তাকে জিজ্ঞাসা করে তোমার মিটিং কেমন গিয়েছে। কোতারু বলে ভালো না। তারপরে আকানে বলে আমি রেসে মনোযোগ দিতে চাই, আমি আরো বেশি চেষ্টা করব, তাহলে আমিও আরো চেষ্টা করব, আমি হাল ছাড়বো না, আমরা একে অপরকে প্রমিস করেছিলাম, মনে আছে তো। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় কোতারু লেখালেখি করতে থাকে আর অন্যদিকে আকানে চিনাৎসুর সাথে দেখা করে আর বলে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আগে বলিনি আমি আজমের সাথে ডেট করছি। চিনাৎসু বলে আর আমাকেও ক্ষমা করো, আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, তুমি কি আমার উপরে রেগে আছো। আকানে বলে না, আমি শুধু এটা বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত, আমি চাই আমরা ফ্রেন্ড থাকি। এটা শুনে চিনাৎসু তার হাত ধরে আর তাকে ধন্যবাদ জানায় আর বলে আমি কি আজমকে বলতে পারি আমি তাকে নিয়ে কি ফিল করি। আকানে এটা শুনে অবাক হয়ে যায় আর এর সাথে এখানে এপিসোড শেষ হয়ে যায়। তো আকানে কি তাকে হ্যাঁ বলবে? আর চিনাৎসু যদি কোতারুকে তার মনের কথা বলে তাহলে কোতারু কি করবে? এটা আমাদের এর পরের এপিসোডগুলোতে দেখানো হবে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।